হ্যালো সবাইকে, অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি। সো আজকে আমাদের প্ল্যান হচ্ছে ফুলতলি বিচে যাওয়া। সময় হচ্ছে এখন 3:30, শুক্রবার। রাস্তায় ভিড় খুবই পাতলা। সো আশা করি বেশিক্ষণ লাগবে না। আমরা সামনে থেকে আমাদের আরেকজন রাইডার রিয়াসত ভাই, উনি অ্যাড হবেন। সো কর্ণফুলী ব্রিজ দিয়ে আমরা আনোয়ারা হয়ে ফুলতলি বিচে যাব আজকে। ফুলতলি বিচটা সম্পর্কে আসলে অনেকেই শুনছি যে এটা পতেঙ্গা বিচের থেকে আরেকটু মানে কোয়াইট, মানুষজন বা ক্রাউড কম। সো দেখা যাক। চিটাগাংয়ে লাস্ট কয়েকদিন ধরে দেখতেছি অটো রিক্সা ধরার ব্যাপারে খুব সোচ্চার অবস্থা পুলিশের। এইমাত্র একটা অটো রিক্সা ধরছে ওরা। তো এটা আসলে ভালো, যদিও আমাদের এরা গরিব দুঃখী ভেবে আমাদের একটা মায়া লাগতেছে যে কেন ওরা করতেছে। বাট দ্য থিং ইজ দ্যাট দিস ইজ ইলিগেল। এখন ইলিগেল কোনো কিছু এখন সেরকম চিন্তা করলে আমাদেরকে সন্ত্রাসী কর্মকাণ্ডেও যারা করতেছে তাদের উপরে মায়া লাগা উচিত, কারণ তারাও টাকা পয়সা বা পেটের দায়ে করতেছে ব্যাপারটা। এখন ওদের জন্য রাস্তাঘাটে দুর্ঘটনা বাড়তেছে, রাস্তাঘাটে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। তো আমি মনে করি যে হ্যাঁ, ঠিক আছে, মায়া লাগবে, মানুষ হিসেবে মায়া লাগাটা স্বাভাবিক, তবে আইনটাকেও শক্ত হওয়াটা জরুরি। সেই দিনও দেখছিলাম এক অটো রিক্সা মানে পুলিশের পা ধরে রাখছে যাতে তার গাড়িটা নিয়ে না যায়। দেখতে খারাপ লাগতেছে, বাট ওই যে একজনকে ছাড় দেওয়া হলে বাকি 10 জন চিন্তা করবে আমিও ছাড় পাবো। আজকে ওয়েদারটা সানি, তবে আকাশে মেঘও দেখা যাচ্ছে। গত প্রায় 1 থেকে 1.5 সপ্তাহ চিটাগাং থেকে লং ট্যুরে কোথাও যাব সুযোগও হয় নাই, প্লাস ওয়েদার সবসময় মানে বৃষ্টি বাদল এগুলোর মধ্যেই ছিল, যার কারণে কোথাও ট্যুর দেওয়ার আসলে সুযোগ হয় নাই। কারণ বাংলাদেশে বৃষ্টির মধ্যে বাইক নিয়ে ট্যুর দেওয়াটা অনেক রিস্কি, আর সুযোগও হয় না। ডিফিকাল্ট আর কি সব কিছু ম্যানেজ করা, গ্যাজেট হ্যান ত্যান সব। তো আজকে সেই হিসেবে সানি দেখে আজকে বেরোইলাম, বাট এখনও জানি না, হয়তো দেখা যাবে। যতবারই লাস্ট যতগুলো ট্যুর দিছি বা আশেপাশে গেছি, প্রত্যেকবারই ট্যুর দিছি সানি ওয়েদারেই, বাট যেতে যেতে বৃষ্টি শুরু হয়েছে এবং প্রত্যেকবারই ভিজতে হয়েছে। সো হোপফুলি আজকে ফার্স্ট একটু ওয়েদারটা ঠিক থাকবে। সো দেখা যাক। আমরা এখন আখতারুজ্জামান ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, সোজা চলে যাব কর্ণফুলী ব্রিজ হয়ে। আমরা আনোয়ারের দিকে গিয়ে ফুলতলি বিচ হচ্ছে আমাদের ডেস্টিনেশন। আমরা এখন আমাদের আরেকজন রাইডারের সাথে এখানে কানেক্ট হইলাম। এটা হচ্ছে আখতারুজ্জামান ফ্লাইওভারের এন্ডে। সো এখন হচ্ছে আমরা এখান থেকে শুরু করব। সো চিটাগাং সিটি থেকে আমরা এখন বের হয়ে যাব একটু পরেই কর্ণফুলী ব্রিজ হয়ে আনোয়ারের দিকে। সামনে রিয়াসত ভাইকে দেখা যাচ্ছে। আমরা এখন একসাথে যাত্রা শুরু করলাম। এখান থেকে আশা করি আধা ঘন্টা থেকে 45 মিনিটের বেশি লাগবে না। সো আমরা এখন কর্ণফুলী ব্রিজে উঠতেছি। অ্যাজ ইউ ক্যান সি যে এতক্ষণ ধরে ভালো রোদ ছিল, কিন্তু এখন রোদটা নাই। সামনে মেঘও দেখতে পাচ্ছি। গত আসলে কয়েকটা ব্লগেই বা আমরা যতবারে ট্যুরে গেছি এই একই সিনারিওতে পড়তেছি যে হঠাৎ করে রোদ নাই, বৃষ্টি শুরু। আমরা এখানে কিছুক্ষণ থামবো। সো আমরা এখন কর্ণফুলী ব্রিজ পার হচ্ছি।
ওয়েদারটা আসলে এখন খুবই সুন্দর, গরমটাও কম, প্লাস রোদটা কমে গেছে, বিকাল হচ্ছে যেহেতু। অ্যাজ ইউ ক্যান সি, আবার আকাশে মেঘগুলোও খুব সুন্দর লাগছে। সো এখান থেকে আনোয়ারা বেশি একটা দূরে না, বেশিক্ষণ লাগবে না আশা করি। তো আমরা কর্ণফুলী ব্রিজ পার হয়ে গেছি। আনোয়ারার দিকে কিছুটা মেঘলা মেঘলা দেখা যাচ্ছে আকাশ, বাট ভালোই লাগছে। আর কিছুক্ষণ পরে হচ্ছে টোল প্লাজা, বাট বাইকের জন্য কোনো টোল নাই। সো আমরা এখন যে রাস্তাটায় আছি এটা দিয়েই কক্সবাজার যাওয়া হয়, আর এটা আসলে সিটির বাইরেই বলা যায়। কর্ণফুলী ব্রিজটা পার হয়ে সামনে আমাদের আনোয়ারা পড়বে, এবং আনোয়ারার আমরা হচ্ছে ডান দিকে গেলে আনোয়ারা পড়বে, বাম দিকে গেলে পটিয়া বা কক্সবাজার যে রুটটা। এই মোড়টা দিয়ে আমরা যদি ডান দিকে চলে যাই তাহলে কর্ণফুলী টানেল পড়ে, বাট আনফর্চুনেটলি কর্ণফুলী টানেলে বাইক চলাচল করতে দেয় না। সো সেদিকে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। আবার এই রোড দিয়ে আমরা আনোয়ারের দিকেও যাব। ডিরেকশনের জন্য আমরা একটু থামলাম। সো কাপ্তাইয়ের মতো আরেকবার ডিরেকশন হারাইতে চাই না, আমরা শিওর হয়ে নিলাম যে এটাই। এই দিকে আসলে আসছি নাকি আমি মনে করতে পারতেছি না, হয়তো আগে আসছি, বাট রাস্তাঘাট অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, বেশ ভালো ডেভেলপ করা হয়েছে রাস্তা, এবং বোঝা যাচ্ছে যে এগুলো রিসেন্ট কাজ। আমার মনে হয় শহরের আশেপাশে যারা ট্যুর দিতে যাচ্ছেন বা পতেঙ্গা সি বিচ যারা দেখে দেখে আসলে অভ্যস্ত হয়ে গেছেন যে এখানে আসলে নতুন কিছু নাই, বিশেষ করে আমরা যারা চট্টগ্রামে থাকি তারা ফুলতলি বিচে আসতে পারেন, একটু ডিফারেন্ট লাগবে আই গেস। তো গিয়ে দেখি, আমি এখনও আগে যাই নাই, কীরকম লাগে, এক্সপিরিয়েন্সটা কেমন হয়। আমরা এখন আসলে কোথায় আছি একদম পিন পয়েন্ট করে বলতে পারছি না, বাট আনোয়ারার কোথাও আছি যা দেখে মনে হচ্ছে। বাট রাস্তাটা ক্রুজিংয়ের জন্য বেশ চমৎকার, ভাল লাগছে যে এই রাস্তাটা ধরে একদম জাস্ট ক্রুজ করতে থাকবো। আর কিছুক্ষণ রোদ উঠছে, কিছুক্ষণ মেঘের জন্য রোদ চলে যাচ্ছে, ভালোই লাগছে, ওয়েদারটাও খুব কাম। আমরা হচ্ছে সাতুরি চৌমোহনী বাজার আনোয়ারা, এখান থেকে হচ্ছে ডান দিকে গেলে ফুলতলি বিচ। তো আমরা এখন ডান দিকে যাব, বাট এখানে ভালোই ট্রাফিক আই গেস, ফ্রাইডেতে মনে হয় সবাই ঘুরতে আসছে এখানে। আমার এখন মনে পড়লো যে রাস্তাঘাট ফ্রাইডেতে খালি থাকবে, বাট এই ধরনের ঘোরাঘুরির জায়গা তো ফুল ক্রাউডেড থাকবে। সো দেখা যাক এখন কি অবস্থা হয়। হচ্ছে গিয়ে চৌমনি মোড়ে আমরা বাম দিকে ঢুকতে যাচ্ছি, এবং সিএনজি অটোরিকশার জ্যামের কারণে পুরো রাস্তা ব্লক হয়ে আছে। আমরা ওই হরেবল জ্যাম থেকে বেরোলাম। আমি জানতাম যে আমরা যেহেতু বেরোইছি দূরে কোথাও যেতে, একটা বৃষ্টি হবে, এবং আকাশের যে অবস্থা দেখতেছি মোটামুটি 80% শিওর একটা বৃষ্টির মধ্যে পড়বো। হঠাৎ করে আমরা ভাঙা রাস্তায় চলে আসছি, এখান থেকে
সামনে দুইটা বিচই দেখাচ্ছে, বালির কারণে চোখ খুলতে পারতেছি না। পার্কি বিচ এবং ফুলতলি বিচ দুইটাই কি পাশাপাশি? কারণ এখানে সাইনবোর্ডে লেখা ছিল পার্কি সি বিচ, বাট ওরা বলতেছে যে ফুলতলি ওইদিকে, লোকাল মানুষরা ম্যাপেও দেখাচ্ছে এদিকে। সো দেখি, রাস্তা শুরুতে খারাপ হলেও ভিতরে ভালোই। বাহ, এই রাস্তাটা তো ভালো লাগতেছে। রোড কন্ডিশনও ভালো, সুন্দর। এখন রাঙাদিয়া বাজার পার হচ্ছে, আর কিছুটা দূরেই ফুলতলি বিচ। একটু রাস্তাঘাটের অবস্থা ভালো না, আশা করি সামনে আবার রাস্তাঘাট ঠিকঠাকই থাকবে। পুকুরটা সুন্দর। সাইনবোর্ডে দেখতে পাইলাম যে পার্কি বিচ থেকে 3 কিলো দূরে। সো এই জায়গাটাও খুব সুন্দর। এখন মূল কথা হচ্ছে, আমরা কি ফুলতলি বিচে যাচ্ছি নাকি পার্কি বিচে? এখন লোকাল মানুষরা কি পার্কি বিচটাকে ফুলতলি বিচ হিসেবে রেফার করে, নাকি দুটো আলাদা বিচ? এটা না পৌঁছানো পর্যন্ত আসলে বোঝা যাচ্ছে না। একটা সাগর মতো ব্রিজ পার হচ্ছি, আমরা খুবই কাছাকাছি চলে আসছি সাগরের। কিছুটা ফিল পাওয়া যাচ্ছে, নৌকা, নেট, মাছ ধরার সব কিছু দেখে একটা জেলেদের জীবনের ভাইব পাওয়া যাচ্ছে। এবং এদিকার সিনটাও খুব সুন্দর। এটা সম্ভবত, এটা কি কাফকো না কে যেন, আমি ঠিক শিওর না। আমরা এটাকে ভেবেছিলাম এটা ফুলতলি বিচ, কিন্তু এটা ফুলতলি বিচ না। ফুলতলি বিচ আরও কিছুটা সামনে। এখানে আসলে অনেকেরই কনফিউশন হবে কোনটা ফুলতলি বিচ কোনটা পার্কির চর, বিকজ সবই তো সাগরের পাশেই। বাট আমরা এইমাত্র পার্কি বিচের এরিয়া পার হচ্ছি। তো যে কারণে এখানে আসা যে লেস ক্রাউড থাকবে, বাট এখানে তো ক্রাউড আরও বেশি সি বিচের থেকেও। বাট আমরা আমার ডান পাশে সাগর দেখা যাচ্ছে। তো উই আর ভেরি ক্লোজ। ফুলতলি বিচটা আর কিছুটাই সামনে। এখান থেকে যে সাগরটা কি সুন্দর লাগতেছে, আমি জানি না কতটুকু ক্যামেরায় দেখা যাচ্ছে। আমার তো মনে হচ্ছে আমি সাগরে গিয়ে পড়বো রাস্তা থেকে। এইখানে তো মনে হচ্ছে যে আমি সাগরের মাঝখান দিয়েই চালাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, রাইট? সো দিস ইজ দ্য ফুলতলি বিচ। ওয়েলকাম টু ফুলতলি বিচ। এত কাছ থেকে এত সুন্দরভাবে সাগর অনেকদিন দেখা হয়নি। পতেঙ্গা বিচে তো এটা পসিবলই না। Oh my God, the view is just austere. I think I'm gonna take a break here.
সো আমরা এখন এখানে যে পেঁয়াজু, সে পেঁয়াজু খেতে বসলাম। সো দিস ইজ দ্য ভিউ অ্যান্ড দ্য পেঁয়াজু। এখন পেঁয়াজু টেস্ট করি নেই, করলে বুঝতে পারবো কী অবস্থা। সো এটা হচ্ছে গিয়ে ফুলতলি বিচ। এই জায়গাটা আসলে পতেঙ্গার থেকে অনেক লেস ক্রাউডেড, আর মানে সমুদ্র এতটা কাছে, ইউ ক্যান সি রাইট, যে আপনার এখানে আসলেই ভাল লাগবে, অনেক রিফ্রেশিং। ওইদিকে আমার পিছনে ওই সাইডগুলোতে অনেক ধরনের রেস্টুরেন্ট আছে, ইউ ক্যান ট্রাই দ্য লোকাল ফুড হিয়ার। তারপরে আরও ভালো কিছু রেস্টুরেন্টও আছে দেখলাম, বাট আমরা একটু কিছুটা দূরে এসে আমরা থেমেছি, পার্ক করেছি, যাতে ক্রাউডটা আরও কম থাকে। আজ যেহেতু ফ্রাইডে, সো ফ্রাইডে হিসেবে আপনার আজকে ক্রাউড অনেক বেশি। সো এই জন্য আমি এসে এখানেই দাঁড়িয়েছি। সাগরের ঢেউ একদম মনে হচ্ছে যে গায়ে আছড়ে পড়ছে। সো হ্যাঁ, যারা একটু লেস ক্রাউডেড প্লেসে সাগরের ফিলটা পেতে চান, ইউ ক্যান কাম হিয়ার অবভিয়াসলি। সো আমাদের ফুলতলি বিচে ঘোরা শেষ। আমরা এখানে প্রায় 1 ঘন্টার মতোই বসেছিলাম। পরিবেশটা এত সুন্দর, লাইটিং, সাগরের ঢেউ, শব্দ, বাতাস সব মিলিয়ে মানে এত সুন্দর একটা কম্বিনেশন। তো অলমোস্ট 6টা বেজে গেছে, বাসায় ফিরতে হবে, বাট ইট ওয়াজ রিয়েলি রিফ্রেশিং। সো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে নতুন কোনো লোকেশনে। সো যারা ফুলতলি বিচে আসতে চান, দিস ইজ এ গ্রেট প্লেস, এবং আমি সাজেস্ট করব আপনারা ওই যে ক্রাউড দেখা যাচ্ছে সেই ক্রাউড থেকে কিছুটা দূরে, বিশেষ করে একটু এই সাইডে যদি আসেন, আমার মনে হয় আপনাদের অনেক বেশি ভালো লাগবে। সো সি ইউ ইন দ্য। আমরা বাসায় ব্যাক করব, এই মোমেন্টে মেঘটা সরে গেছে, এখন জায়গাটা আরও বেশি সুন্দর লাগতেছে। বাট সব কিছু ছেড়ে একদিন যেতে হবে। সো